আসসালামু আলাইকুম। এসএসসি 24 ব্যাচ। আশা করি তোমরা সব অনেক বেশি ভালো রয়েছো। আজকে মূলত আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে কিভাবে তুমি বাসায় বসে কোনো কোচিং ছাড়াই অ্যাডমিশনের প্রস্তুতি নিবে, বিশেষ করে তুমি যদি মানবিকের হয়ে থাকো আর কি। আর এই ক্ষেত্রে আমরা এখানে বাসায় বসে প্রিপারেশন নিলে তোমার যা যা জানতে হবে এবং যে সমস্যাগুলো তুমি ফেস করবে সবগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব এবং এতে তোমার অনেক ডাউট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে কোচিং ছাড়াই যদি অ্যাডমিশনের প্রিপারেশন বলি, তাহলে এক্ষেত্রে তোমাকে কয়েকটা ধাপ মেনটেন করতে হবে। আমি এখানে সেগুলোকে টাস্ক হিসেবে বলেছি, অর্থাৎ তোমাকে আমি এগুলো কাজ হিসেবে দিব এবং এই ধাপগুলো এই কাজগুলো তোমাকে পরিপূর্ণভাবে করতে হবে এবং এগুলি করলে আশা করি তোমার কোচিংয়ে পড়লে যে প্রস্তুতি হতো সেটা বাসায় বসে পড়লেও ঠিক একই প্রস্তুতি হয়ে যাবে। প্রথমে আমি যদি বলি মানবিকের যদি দাবিতে পরীক্ষা হয় তাহলে তোমার সাবজেক্ট হবে কিন্তু তিনটা, একটা হলো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এক্ষেত্রে এই সাবজেক্টগুলো মূলত বাসায় বসে অধ্যয়ন করা যায়। এক্ষেত্রে মানবিকের ক্ষেত্রে এটা একটা হচ্ছে অ্যাডভান্টেজ সবচেয়ে বড়, যে এই যে টপিকগুলো রয়েছে এগুলো যদি তুমি খুব একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, অর্থাৎ এই সাবজেক্টগুলোর পুরো যে টপিকগুলো রয়েছে সেগুলো যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি নিজে নিজে সবগুলো মূলত বুঝতে পারবে। ওকে, এখন আমরা কিছু ধাপ বলছি, সেটা বলি। এর আগে একটা কথা, প্রথমত মানবিকের জন্য যে তোমার বইগুলো লাগবে সেগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা সেখানে দেখে আসবে। অর্থাৎ তোমার যুদ্ধের জন্য প্রিপারেশন নিবে, সেখানে প্রথমত তোমার সকল সরঞ্জামগুলো তোমার হাতে না থাকতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে এখানে প্রথম সরঞ্জাম হলো এখানে যে বইগুলো দরকার সেই বইগুলো, এবং তারপর দরকার হচ্ছে প্রশ্ন ব্যাংক। এরপরে আরও যা যা দরকার আমি সেই ভিডিওটি বলেছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, তাহলে একটা ক্লিয়ার ধারণা হবে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের সবার নিকট সেই সরঞ্জামগুলো আছে। এখন আমরা টাস্ক শুরু করলে, ধরো এখন তুমি যেহেতু কোনো কোচিংয়ে পড়বে না, তাহলে তোমার মোটামুটি একটা বিরাট সময় থাকবে, অর্থাৎ ডেইলি একটা বিরাট সময় থাকবে। সেই বিরাট সময় কিন্তু তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। এখন কথা হলো তুমি সেই টাইমটাকে কাজে লাগাতে হবে। এখন আমাদের যে প্রথম টাস্ক, তুমি যখন বাসায় বসে প্রিপারেশন নিবে তখন তোমার প্রথম টাস্ক হবে হচ্ছে কি ফিক্সড টার্গেট। এটাই আমরা সবচেয়ে বড় ভুল করি। দেখো, অ্যাডমিশনে মূলত এটা খুবই একটা বিরাট কম্পিটিশনওয়ালা একটা পরীক্ষা, তো এখানে একটা সিটের জন্য অনেকজন যুদ্ধ করে এবং আসলে সেজন্য আমরা এখানে সর্বপ্রথম যে ভুল করি, আমাদের কোনো ফিক্সড টার্গেট থাকে না। অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে বা কোন সাবজেক্টের জন্য তুমি লড়াই করছো বা তোমার ফেভারিট সাবজেক্ট কি, এগুলো একটা টার্গেট রাখতে হবে। এই টার্গেটগুলো না রাখলে কিন্তু তুমি অন্যদের চেয়ে পিছিয়ে থাকবা, এটা সত্য কথা। তবে একটা টার্গেট ফিক্স রেখো এবং একটা সাবজেক্ট ফিক্স রেখো যে আমি এই সাবজেক্ট নিয়ে মানে আমার এই টার্গেট এই সাবজেক্ট। ধরো তোমার সাবজেক্ট ল বা ইকোনমিক্স বা আদার যে সাবজেক্ট, তবে এরকম একটা ফিক্স টার্গেট রাখবে। ওকে, এরপরে টপিক সিলেকশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যারা কোচিংয়ে মূলত পড়বে বা যারা কোচিংয়ে পড়বে না সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। টপিক সিলেকশনের আমি একটু বলি। এখন তাহলে আমাদের যুদ্ধের জন্য সকল সরঞ্জাম আছে, আমাদের টার্গেটও ফিক্সড। আমি কোথায় বিশ্ববিদ্যালয়, ধরো আমি ডিইউতে পরীক্ষা দিব, তাহলে আমার টার্গেট ডিইউ ফিক্স, আমার মূলত সব বইয়ে রয়েছে, সরঞ্জাম রয়েছে, ঠিক আছে। কিন্তু এখন আমি পড়বো কি, সেটার জন্য তোমাকে প্রথমে তোমার খুঁজতে হবে কোয়েশ্চেন ব্যাংক। অর্থাৎ আমি যে প্রথমে বলেছিলাম কোয়েশ্চেন ব্যাংক দরকার, কেন দরকার আমি বলি। আসলে কোয়েশ্চেন ব্যাংকে মূলত তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের সকল প্রশ্ন থাকবে। ওকে, এখন এক্ষেত্রে তোমার কাজ হবে এই কোয়েশ্চেন ব্যাংক থেকে টপিক অ্যানালাইজ করা। অর্থাৎ এই কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাকে বের করতে হবে কোন টপিক থেকে ডিইউ বলো বা তোমার যে টার্গেট মূলত যে বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট সেই বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং সেই টপিকগুলো তোমাকে খাতায় নোট করতে হবে। অর্থাৎ তুমি ধরো যখন বাংলা পড়বে দেখবে ধরো সন্ধি থেকে প্রশ্ন আসছে বা উপসর্গ থেকে প্রশ্ন আসছে বা বিরোচন, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো থেকে প্রশ্ন আসছে, তাহলে তুমি একটা খাতায় সেগুলো নোট করে রাখবে, সেটাকে বাংলা বলে। ওকে, এরপরে ইংরেজিতে ধরো তোমাকে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন দিচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন দিচ্ছে বা এমবেডেড কোয়েশ্চন দিচ্ছে, সেগুলো একটা খাতায় নোট করে রাখবে। জিকেতে ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে বেশি দিচ্ছে, অথবা আন্তর্জাতিক যে সংগঠনগুলো থাকে সেখান থেকে প্রশ্ন দিচ্ছে বা রিসেন্ট টপিক থেকে প্রশ্ন দিচ্ছে, সেগুলো তুমি একটা টপিকগুলো খাতায় নোট করে নেবে। তাহলে তুমি দেখবে এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে তোমার টপিকগুলো নির্দিষ্ট হয়ে যাবে এবং তোমার একটা মূলত একটা এখানে মূলত তুমি একটা কি পেয়ে যাবে, একটা নোট পেয়ে যাবে, যেখানে যেই একটা টপিকের নোট পেয়ে যাবে এবং সেই টপিকগুলো তোমাকে খুব ভালোভাবে শেষ করতে হবে। তাহলে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে আমি বলেছি কি তোমার টার্গেটটা ফিক্স করা। টার্গেটটা ফিক্স করলে ধরো তোমার ডিউ টার্গেট, তাহলে আমি শুধু ডিউটা আগে কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করে ফেলবো, সেখানে টপিকগুলো আমরা নোট করে নিব খাতায় এবং
আজকে থেকে যদি আমি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি তাহলে প্রথমে সেই টপিকগুলো থেকে আমি পড়া শুরু করব। আমি যে টপিক নোট করেছি সেই টপিকগুলো আমি আগে সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো। এটা হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি বলেছি প্রথমে টার্গেট ফিক্স করে এবং সেই বিশ্ববিদ্যালয়ের টপিকটা তুমি সিলেকশন করবে। ওকে, এরপর আসে রুটিন নিয়ে। দেখো এটা গুরুত্বপূর্ণ বিষয়, রুটিনটা একটু আমি বলি। এখন তুমি যখন কোনো কোচিংয়ে পড়বে না, মানে তোমার বাসা থেকে বের হওয়া কম লাগবে, তুমি বেশিরভাগ সময় বাসায় থাকবে। এখন এই সময়টা তোমাকে খুব বুদ্ধির সাথে মূলত এটাকে মূলত ইউটিলাইজ করতে হবে এই সময়টাকে। ধরো রুটিনটা কীরকম হয়, যেভাবে প্রতিদিন পড়বে এটা নিয়ে বিস্তারিত বলি, এটা তোমাদের সমস্যা থাকে। দেখো রুটিনের মধ্যে এটা ডিপেন্ড করে তোমার উপর। ধরো কেউ দিনে পড়তে ভালো লাগে, কারো রাতে পড়তে ভালো লাগে। অর্থাৎ কেউ দিনে মানে ধরো সকাল ফজরের নামাজের পর থেকে তুমি পড়া শুরু করবে, আবার অনেকে মানে দেড় রাত পর্যন্ত পড়তে থাকে, 3টা 4টা পর্যন্ত এরকম পড়তে থাকে, তারপর ঘুমিয়ে যায়, আবার এদিকে দিনে দেরিতে ঘুম থেকে ওঠে। এখন এটা তোমার উপর ডিপেন্ড করে। তবে আমার ক্ষেত্রে আমি বলি সকালের যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ। রাতে যাতে এনাফ ঘুম হয়, এরপর সকালে উঠে তুমি আরামসে তোমার যে ডেইলি প্রিপারেশন তা শুরু করবে। এখন আমি মূলত এই দিনের বেলায় বেশি পড়েছি। এখন আমি দিনের বেলাটা বলছি। ধরো এক্ষেত্রে তুমি প্রথমে আমাদের যে কোশ্চেনটা সবার বেশি হয়, ভাইয়া কয় ঘন্টা পড়বো, এক্ষেত্রে এই বিষয়টাকে ভুলে যেতে হবে। কয় ঘন্টা এটা মাথা রাখবে না। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠবে, ধরো তুমি সকালে ফজর নামাজ পড়েছো, এরপরে তুমি পড়া শুরু করবে। ধরো তুমি একটা খাতা নিবে, সেই খাতায় মূলত আজকে ডেট দিবে এবং তুমি বাংলা আজকে কী কী পড়বে সেই টপিকগুলো তুমি এখানে লিখে রাখবে। আর ইংরেজি যে টপিকগুলো পড়বে সেগুলো তুমি লিখে রাখবে, জিকে যে টপিকগুলো পড়বে সেগুলো তুমি একটা খাতায় লিখে রাখবে। ওকে, তারপর তুমি সুন্দর করে এই টপিকগুলো শেষ করার ট্রাই করবে। এবং যখন তুমি সকাল থেকে পড়া শুরু করেছো এবং যতক্ষণ তোমার পড়া শেষ হয়, এটা মূলত আমরা টাইমটা মেজার করবো কি দিয়ে, তোমার টপিকগুলো দিয়ে। যদি তোমার টপিকগুলো যদি 4 ঘন্টায় শেষ হয়ে যায়, তোমার পড়া শেষ। যদি তোমার টপিকগুলো 6 ঘন্টায় শেষ হয়, তখন তোমার এটা কি হবে, তখনই তোমার পড়া শেষ হবে। মানে তোমার কথা হলো এইখানে সামারি হলো যে কত ঘন্টা পড়বে সেটাও আমরা ম্যাটার করব না, আমার টপিকগুলো শেষ করতে কত ঘন্টা লাগে সেটার উপর ম্যাটার করে কিন্তু আমরা কি করব, পড়া শুরু করব। এবং এটা হলে কি হবে, তোমার পড়াটা অনেক গোছালো হবে। সবাই কিন্তু এটাই সাজেস্ট করে, আমিও কিন্তু এটাই পড়েছিলাম, কারণ এটার গুরুত্ব অনেক বেশি। তোমার পড়াগুলো কী কী পড়ছো তা নোট থাকবে এবং তোমার একটা কী থাকবে, গোল থাকবে। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা গোল থাকবে, আমি এই টপিকগুলো শেষ করে ফেলবো। এইটা হলে অনেক ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, তাহলে যদি রাতে পড়ো তাহলে এইভাবে করবে আর কি। অর্থাৎ তুমি যখনই পড়া শুরুতে একটা নোট খাতা রেখে কী কী পড়বে তার নোট করবে এবং যতক্ষণ না পড়া শেষ না হয় ততক্ষণ পড়তে থাকবে। ওকে, এটা হলো আমাদের রুটিন। এরপর আসো কোয়েশ্চেন এবং সলিউশন। এখন এটা একটু বলি। দেখো তুমি যখন নিজে নিজে পড়া শুরু করবে তখন তোমার দেখা যাবে কোনো একটা টপিকে, ধরো বাংলাতে উপসর্গতে তুমি তোমার সমস্যায় পড়েছো, বা ইংরেজিতে পার্টস অফ স্পিচে তোমার সমস্যা রয়েছে, জিকেতে ধরো আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তোমার সমস্যা রয়েছে। এখন এই যে সমস্যা, সেই সমস্যাগুলো তুমি সমাধান কেমনে করবে, এক্ষেত্রে আমি বলি বর্তমানে আমাদের ইউটিউবে ক্লাসগুলো কিন্তু খুব এনরিচ। অর্থাৎ তুমি যদি শুধু ইউটিউবে ফলো করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। অর্থাৎ তোমার এইখানে যে ধরো তোমার উপসর্গের সমস্যা, ওকে, তাহলে তুমি ইউটিউবে সার্চ করবা যে উপসর্গ নিয়ে যত রিলেটেড যত ভিডিও আছে তুমি সবগুলো দেখে ফেলো। ধরো 15+ ভিডিও আছে, সেখানের মধ্যে যেই ভিডিও রেটিং ভালো সেটা দেখো। অর্থাৎ একটা ভিডিওতে না বসলে আরেকটা দেখতে থাকো। এবং এই টপিকগুলো আসলে ইউটিউবে এতগুলো ভিডিও যে এখানে রয়েছে, এতগুলো ক্লাস এখানে রয়েছে, তুমি সেগুলো ফলো করলে তোমার এখানে যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো টপিকে আটকে যাও, তুমি ইউটিউবে যাবে। অর্থাৎ ইউটিউবে গিয়ে সেখানে মূলত সেই টপিকটা সার্চ করে অনেক ক্লাস পাবে ভাই। এখন কিন্তু এই ইউটিউবে ক্লাসগুলো কিন্তু খুব এনরিচ। তাই এই ক্ষেত্রে এটা আমরা অনেক সময় এটা নিয়ে অনেক মূলত আমরা কনফিউশনে থাকি যে কোয়েশ্চেন সলিউশন এগুলো কী হবে। এগুলো ক্ষেত্রে তুমি ইউটিউবে দেখতে পারো। আর ইংরেজির ক্ষেত্রে তোমাদের যা সমস্যা আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবে, ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, কমেন্ট করে জানিও বা পেজে মেসেজ দিয়ে জানিও, আমি যা পারি তোমাদেরকে সমাধান করে দেবো। ওকে, আর আমাদের সেখানে তো ফ্রিতে ইংরেজি ক্লাস চলছে, গ্রামার ক্লাস চলছে, তা তো তোমার অনেক ইনশাল্লাহ কনফিউশন ক্লিয়ার হবে। ওকে, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডেলি রিভিশনটা একটু বলি। তাহলে তুমি আজকে থেকে তুমি আজকে হচ্ছে ধরো 27 তারিখ। ওকে, 27 তারিখ তুমি আজকে থেকে পড়া শুরু করেছো, এইভাবে রেগুলার ইনশাল্লাহ পড়তে থাকবে। তবে ধরো আজকে 27 তারিখ তুমি যে টপিকগুলো পড়েছো, তুমি 28 তারিখ এসে সেই টপিকগুলো কী করবে, রিভিশন দিবে। এবার 29 তারিখ যখন পড়া শুরু করতে যাবে তখন 28 তারিখের পড়াগুলো 29 তারিখ যেয়ে রিভিশন দিবে। এবং সপ্তাহে একদিন, ধরো আজকে জুমাবার, আজকে হচ্ছে কি শুক্রবার, তাহলে এক্ষেত্রে এই শুক্রবার দিন তুমি এই পুরো সপ্তাহে যা পড়েছো তা কী করবে, একবার রিভিশন দিয়ে যাবে।
এই প্রস্তুতিটা এত গোছানো হবে যে তুমি কোচিং না করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবে, এই শুধু একটা থিওরি এটার কারণে। এগুলো হলে বারবার তোমার পড়া রিভিশন হয়, বারবার একটা পড়া কয়বার রিভিশন হবে তুমি সেটা দেখো। ওকে, তাহলে একটা পড়া দেখো, 27 তারিখ যে পড়াটা পড়েছো 28 তারিখ তা কিন্তু রিভিশন হচ্ছে, তাহলে একবার পরে 2বার পড়েছো। আবার শুক্রবার দিন গিয়ে সে পড়াটা আবার রিভিশন হচ্ছে, তাহলে 3বার পড়েছো। তাহলে একটা পড়া তুমি 3বার যদি পড়ো তাহলে তোমার সেই পড়াটা ভোলা কিন্তু এত সহজ হবে না। ওকে, এটা হলো ডেলি রিভিশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে এক্সামেরটা। এখন দেখো এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম তো তুমি নিজে নিজে দিতে পারবে না। এটা ক্ষেত্রে আমি তোমাকে বলি, আমার সময় আমি কী হয়েছিলাম, একটা কোচিংয়ে গিয়ে মূলত শেষ টাইমে, অর্থাৎ আমার যখন প্রিপারেশন প্রায় শেষ এবং এর 1-2 মাস পর হয়তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে আমি বিভিন্ন এক্সাম বেসে তখন মূলত কোচিংয়ে এক্সাম বেস চালু করে আমি মূলত সেই এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম। এক্ষেত্রে এই এক্সামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি এখন এক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও এবং শেষ টাইমে গিয়ে একটা এক্সাম বেসে ভর্তি হইও। এই সে এক্সাম বেসে গিয়ে মূলত তোমার যে কোথাও প্রিপারেশনের ঘাটতি রয়েছে তা বের করবে আর কি। আর এছাড়াও মূলত বিভিন্ন বই থাকে, বিভিন্ন মূলত কোয়েশ্চেন বুক থাকে যেখানে মূলত বিভিন্ন কোয়েশ্চেন থাকে এবং সেগুলো সেলফ টেস্ট দেওয়া থাকে। সেক্ষেত্রে তুমি সেগুলো দিয়েও এক্সাম দিতে পারো। তবে আমার প্রেফার থাকবে আপাতত, এখন আমি প্রেফার করবো আপাতত তুমি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকো এবং শেষ টাইমে গিয়ে কোনো একটা কোশ্চেনে এক্সাম বেসে ভর্তি হই। ওকে, এটা হলো এক্সাম বেসের কথা। আশা করি এগুলো ক্লিয়ার। এরপর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে মোটিভেশন। এখন মোটিভেশন বলতে আমি ওইটা বোঝাচ্ছি না যে সবাই বলে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে, এরপরে গেলেই তুমি চান্স পাবে, 12, 14, 15 ঘন্টা পড়তে হবে। এটা ভুল সম্পূর্ণ। আসলে অ্যাডমিশন এত কঠিন না ভাই। অ্যাডমিশন একটা জিনিস সবার সমস্যা হয়, তা হলো কনসিস্টেন্সি বজায় রাখা আর গুছিয়ে পড়ালেখা করা। আমি তোমাদেরকে কীভাবে কনসিস্টেন্সি রাখবে আর কীভাবে গুছিয়ে পড়বে আর কি তা বললাম। এখন আমি বলি মোটিভেশনেরটা কীরকম হয়। দেখো, তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতে গেলে কয়েকদিন পর পর হতাশ হয়ে যাবে, অর্থাৎ মনে হবে আমার দ্বারা আর অ্যাডমিশন প্রিপারেশন হবে না, আমি হেরে গেছি। এক্ষেত্রে তখন কী করবে, তখন 1 বা 2 দিন একটা গ্যাপ দিবে, বেশি বড় গ্যাপ না কিন্তু 1 বা 2 দিন একটা গ্যাপ নিয়ে কোথাও ঘুরতে যাও বা তুমি এটা তোমার মতো করে কি 1 বা 2 দিন একটা কি লেজার টাইম নিয়ে নিবে। ওকে, এরপর আবার মানে আবার পূর্ণ উদ্যমে আবার অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবে। এটাই হবে তোমার মূলত যে অ্যাডমিশনের এই সময়টা এইভাবেই কাটবে। তোমার হতাশ হলে সেটা তুমি 1 দিনের রেস্ট নাও বা 2 দিনের রেস্ট নাও, তারপর আবার যুদ্ধ শুরু করবে, আবার প্রিপারেশন শুরু করবে, আবার হতাশ হবে, আবার 1 বা 2 দিনের রেস্ট নিতে থাকো। আর সপ্তাহে 7 দিন, আসলে 7 দিনের মধ্যে চেষ্টা করবে 1 দিন রেস্ট নেওয়ার। 1 দিন মানে আমি কোনো পড়া পড়বো না, আমি ধরো তাহলে 5 দিন পড়বো, 6 দিনের দিন আমি রিভিশন দিব, 1 দিন আমি রেস্ট নিব। কারণ অ্যাডমিশনে হিউজ পড়া এবং তোমার আসলে এটা রেস্ট নিতেই হবে, না হলে সব পড়া কিন্তু গুলিয়ে যাবে। ওকে, এবং এটাই হলো মোটিভেশন। আসলে এখানে সবচেয়ে বড় মোটিভেশন তুমি নিজেই। এক্ষেত্রে তোমার যদি নিজস্ব প্রচেষ্টা না থাকে তাহলে তুমি কখনো এই যুদ্ধে মূলত জিততে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। এই ক্ষেত্রে মোটিভেশন হলো তুমি নিজে হতাশ হলে 1 বা 2 দিন রেস্ট নিবে, আবার যুদ্ধ করতে থাকবে, আবার প্রিপারেশন নিতে থাকবে, এটাই হলো কথা। এবং এই 7টা মূলত টপিকগুলো আমি যারা জুনিয়ররা মেসেজ দাও তাদের মেসেজগুলো দেখে মূলত আমি নিয়েছি, অর্থাৎ এই সমস্যাগুলো তোমরা সবচেয়ে বেশি ফেস করবে এবং চেষ্টা করি সেই সমস্যাগুলো সমাধান করার। ওকে, এবং এই রিলেটেড আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা কমেন্টে জানাও অথবা আমাদের পেজে মেসেজ দিও, আমি ইনশাল্লাহ দ্রুত সলভ করার ট্রাই করবো। ওকে, এতটুকু আর কি। তোমরা যারা কোচিংয়ে প্রিপারেশন নিচ্ছে এতটুকু মাথায় রেখো, কোচিংয়ে বলো বা মানে কোচিং ছাড়া বলো বা বাসায় বসে প্রিপারেশন নাও, মূলত হলো সব পড়া তোমার নিজের সেলফ স্টাডি এখানে মেইন। সেলফ স্টাডি ছাড়া কোনো কিছু হবে না। ওকে, আরগুলো তোমার জন্য শুভকামনা থাকবে, তোমার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হবে তোমার এবং একটা ভালো ভার্সিটিতে চান্স পাবে। ওকে, দোয়া রইলেও তোমার জন্য। তাহলে দেখা হবে আমাদের নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।